পুরুষের যে হরমোনগুলো আসলে আমাদের শরীরে আছে, এই হরমোনের পাশাপাশি মূলত আমাদের যে পুরুষের যে হরমোনগুলো যেমন টেস্টোস্টেরন, এই হরমোনটা আমাদের মূলত আমাদের টেস্টিস থেকে তৈরি হয় বা অন্ডকোষ থেকে তৈরি হয়। এই হরমোনটার প্রভাবে আসলে আমাদের যৌন জীবনটাকে সুখকর করে অথবা দেখা যায় যে দুঃখকর করে, যেটাই করুক আমাদের এই হরমোনের কারণে করে। এছাড়াও কিছু আসলে পুরুষের হরমোনগুলো থাকে যেমন প্রোল্যাকটিন, তারপরে আপনার ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। এই হরমোনগুলো আসলে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়। হওয়ার পরে এরা আসলে আপনার ইনডিরেক্টলি টেস্টোস্টেরন হরমোনের উপরে কাজ করে। তো এখন দেখা যায় যে এখন ইদানিংকালে খুব বেশি একটা দেখা যায় যে কিছু কিছু ছেলের মধ্যে মেয়েলি কিছু ভাব দেখা যায়, যে মেয়েদের সাথে থাকতে তার ভালো লাগে, মেয়েদের মধ্যে সাজতে ভালো লাগে, নখ বড় বড় রাখে, দাড়ি ওঠে না। তারপরে আপনার দেখা যাচ্ছে যে মেয়ে মানুষ তাদের কাছে খুব বেশি ভালো না লাগে, ছেলেদের প্রতি তাদের একটা অ্যাট্রাকশান থাকে। তো এটা হলো আমাদের যে কিছু হরমোন, যে বাকিগুলো বললাম যেমন প্রোল্যাকটিন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, এই হরমোনগুলোর আধিক্যের কারণে। তো দেখা যায় যে যদি কারোর শরীরের মধ্যে প্রোল্যাকটিন হরমোনটা বেশি থাকে তখন তার মধ্যে এই মেয়েলি স্বভাবগুলো বেশি পরিলক্ষিত হয়। তো দেখা যায় যাদের মধ্যে এরকম আছে তাদের অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ভালো একটা ল্যাবে অবশ্যই টেস্টগুলো করতে হবে, এবং যদি এটা বাড়তি থাকে বা বেড়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ওষুধের মাধ্যমে কমায় নিয়ন্ত্রণে আনতে হবে, এবং যে স্বভাবগুলো আছে এই স্বভাবগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ধন্যবাদ।